মুনাফিকের মিথ্যাচার। মুনাফিকের বৈশিষ্ট্য হলো মিথ্যা বলা। বিশেষ করে সে যতই আমলহীন, ঈমান বর্জন করুক না কেন, নিজেকে মুমিন সে প্রচার করে, সে নিজেকে মুমিন হিসেবে ধরে নেয়। মুহাম্মদ ইবনু আবু ওমর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? জবাবে আল্লাহ রসুল বললেন, আকাশে মেঘ না থাকা অবস্থায় দুপুরের সূর্য কি তোমার দেখতে কষ্ট হয়? সাহাবাগণ বললেন, জি না। অতঃপর তিনি বললেন, আকাশে মেঘ না থাকা অবস্থায় পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কষ্ট হয় কি? সাহাবা বললেন, জি না। তারপর তিনি বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, চন্দ্র সূর্য কোনো একটি দেখতে তোমাদের যেরকম কষ্ট হয় না, তোমাদের রবকে দেখতেও তোমাদের ঠিক কোন রকম কষ্ট হবে না। আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে। তখন তিনি বলেন, হে অমুক, আমি কি তোমাকে সম্মান দান করিনি, কর্তৃত্ব দান করিনি, জোড়া মিলিয়ে দেইনি, ঘোড়া উট তোমার কাজে লাগিয়ে দেইনি, এবং তোমার সুখ স্বাচ্ছন্দ্যের মাঝে পানাহারের ব্যবস্থা করিনি? জবাবে বান্দা বলবে, হ্যাঁ হে আমার রব। তারপর তিনি বলবেন, তুমি কি মনে করো যে তুমি আমার মুখোমুখি হবে? সে বলবে, না, তা মনে করতাম না। তিনি বলবেন, তুমি যেরূপ আমাকে ভুলে গিয়েছিলে, তদ্রূপ আমিও আজ তোমাকে ভুলে যাচ্ছি। অতঃপর দ্বিতীয় অপর এক ব্যক্তির আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তখন তিনি তাকেও বলবেন, হে অমুক, আমি কি তোমাকে সম্মান দান করিনি, নেতৃত্ব দেইনি, তোমার পরিবার জোড়া লাগিয়ে দেইনি, উট ঘোড়া তোমার কাজে লাগিয়ে দেইনি, এবং সুখ স্বাচ্ছন্দ্য পানাহারে তোমার পরিবারকে ভরিয়ে দেইনি? সে বলবে, হ্যাঁ, সব দিয়েছেন হে আমার রব, হে আমার পালনকর্তা। তারপর তিনি বললেন, আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, এ কথা কি তুমি মনে করতে? সে বলবে, না। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে, অনুরূপ ভাবে আমিও তোমাদেরকে ভুলে যাব। অতঃপর তৃতীয় অপর এক ব্যক্তি আল্লাহর সাথে দেখা করবেন। এরপর তিনি আগের মতো অবিকল বলবেন। তখন লোকটি বলবে, হে আমার প্রতিপালক, আমি আপনার প্রতি এবং কিতাব ও রসুলগণের প্রতি ঈমান এনেছি। আমি সালাত আদায় করেছি, সাওম পালন করেছি এবং সাদাকা করেছি। এমনি ভাবে সে যথাযথভাবে নিজের প্রশংসা করবে। এমত অবস্থায় আল্লাহ তাআলা বলবেন, এখনই তোমার মিথ্যা প্রকাশিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তাকে বলা হবে, এখনই আমি তোমার উপর আমার সাক্ষী উপস্থিত করব। তখন বান্দা মনে মনে চিন্তা করতে থাকবে যে কে তার বিপক্ষে সাক্ষী দিবে। তখন তার জবান বন্ধ হয়ে যাবে, তার উরু গোশত হাড়কে বলা হবে, তোমরা কথা বলো। ফলে তার উরু গোশত হাড় তার আমলের ব্যাপারে কথা বলতে থাকবে। এ ব্যবস্থা এই জন্য করা হবে যেন আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ তার অবশিষ্ট না থাকে। এ ব্যক্তি হচ্ছে মুনাফিক, যার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট। মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৭১৬৯, ইসলামিক সেন্টার ৭২২২। চিন্তা করুন, রোজ কিয়ামতে যখন অনেকে নিজের অসহায়ত্ব দিন নিয়ে অবহেলা স্বীকার করে নেবে, মুনাফিক তখনও সর্বশ্রোতা সর্বশক্তিমান, যিনি সবার গোপন ও প্রকাশিত সবকিছু জানেন, তার সম্মুখে মিথ্যাচার করার সাহস দেখাবে। তাহলে সাধারণ মুসলিমদের সাথে ওদের মিথ্যাচার স্বাভাবিক নয় কি? অথচ বর্তমানে কুরআন সুন্নাহর বিপরীত মুনাফিকদের মিডিয়া ও আলেম সংবাদ নির্দেশনা শিক্ষা মুসলিমরা এমন ভাবে মেনে নিচ্ছে যেন এগুলো তাদের সফলতা দিবে। আর যখনই কেউ তাদের কুকর্ম জানিয়ে দেয়, ওরা ঈমান না এনে উল্টো পরহেজগার মুসলিমদের বিরোধিতা করে নিজেদের ঈমানদার দাবি করে। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা ও পরকালের প্রতি ঈমান এনেছি, আসলে এরা মোটেই ঈমানদার নয়। সূরা বাকারা আয়াত ৮। লোকগুলো সমাজে মুসলিমদের সামনে ঈমানের দাবি করে, তারা শুধু মুখে ইসলামের কালিমা পড়ে, মুখের ভাষায় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে এবং বলে আল্লাহ তাআলা ও পরকালের প্রতি আমরা বিশ্বাসী, কিন্তু তাদের অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল নয়। তাই আল্লাহ তাআলা বলেছেন এরা ঈমানদার নয়। তবে তারা কেন এই কথা বলে? এই প্রশ্নের জবাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আল্লাহ তাআলা ও তার ঈমানদার বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধোঁকা দিয়ে যাচ্ছে।
যদিও এ ব্যাপারে তারা কোনো প্রকারের চৈতন্য রাখে না। সূরা আল বাকারা আয়াত 9। মুনাফিকরা আল্লাহ ও ইমানদারদের সাথে ধোঁকাবাজি করে। ইমানের কথা বলে তারা নানাবিধ সুযোগ সুবিধা হাসিল করতে চায়। তারা যেন শক্তিশালী মুসলিম বাহিনীর রোষানলে না পড়ে এবং সামাজিক নিরাপত্তা লাভ করে, এরকম পার্থিব স্বার্থ হাসিলের জন্যই তারা ইমানদারদের সাথে ধোঁকাবাজি করে চলাফেরা করে। কিন্তু তাদের জ্ঞানের স্বল্পতার কারণে তারা বুঝতে পারে না যে তারা নিজেরাই নিজেদের ধোঁকা দিচ্ছে। কারণ যে ব্যক্তি কোনো সৎ কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই করে, আবার যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে তার শাস্তিও তাকেই ভোগ করতে হবে। এর দ্বারা আল্লাহ কোনো লাভ বা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ মহান আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মুখাপেক্ষী নন, বরং সবাই আল্লাহর মুখাপেক্ষী। তারা এসব দেশে যেখানে মানুষের মাঝে ইসলামিক আবেগ বিদ্যমান সেখানে ইসলামের ছদ্মবেশ ধরে, কিন্তু আবার ইসলামের শত্রুদের সাথেও ওদের বন্ধুত্ব থাকে। ওদের লেবাস চলাফেরা মুসলিমদেরই ধোঁকা দেওয়ার অন্যতম হাতিয়ার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তিনি বলেন, তুমি যখন তাদের দিকে তাকাবে তখন তাদের বাইরের চেহারা তোমাকে খুশি করে দেবে, আবার যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি আগ্রহ ভরে তাদের কথা শুনবেও। সূরা মুনাফিকুন আয়াত 4। আল্লাহ আরো বলেন, অবশ্যই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, মূলত এর মাধ্যমে আল্লাহ তাদের প্রতারণায় ফেলে দিচ্ছেন। এরা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত আলস্য ভরেই দাঁড়ায়, তারা কেবল লোকদের দেখায়। এরা আল্লাহ তাআলাকে কমই স্মরণ করে। সূরা নিসা আয়াত 142। ওদের শাস্তিও ভয়াবহ এবং ওদের জানাজা নিষেধ। মহান আল্লাহ বলেন, তুমি এদের জন্য প্রার্থনা করো কিংবা না করো, এ দুটোই তাদের জন্য সমান, কারণ আল্লাহ তাআলা কখনোই তাদের ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কোনো নাফরমান জাতিকে হেদায়েত দান করেন না। সূরা মুনাফিকুন আয়াত 6। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং কাফেরদের জাহান্নামের ভয়াবহ আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা তাওবা আয়াত 68। আল্লাহ আমাদের ক্ষমা করুন। দোয়া চাই আমি যেন এই সব গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। বন্ধু, আজকে এখানেই শেষ করছি। তার আগে একটি কথা মনে করিয়ে দিই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনি ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।